বরিশালে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরের ব্যাপারে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং পরবর্তী কার্যক্রম কর্মসূচি কি রয়েছে একটু জানাবেন বিস্তারিত। বরিশালের পথে পথে এভাবেই আসলে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার আগমনকে স্বাগত জানাচ্ছেন। এবং আপনি জানেন যে সকালে গৌরনদীতে তার দুটি কর্মসূচি হয়েছে এবং তিনি এখন মূলত শহরের যে কর্মসূচি ৩০ গোডাউন বদ্ধভূমি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি সেখানে যাবেন। তবে তার আগে তিনি গৌরনদীতে যে সেনাবাহিনীর যে গ্রীষ্মকালীন যে মহড়া সেই মহড়া পরিদর্শন করছেন, সেটি আসলে আগের কর্মসূচি ছিল। তবে পরবর্তী সময়ে এসে এই কর্মসূচি থেকে আনুষ্ঠানিক যে কর্মসূচি হিসাবে না রেখে অনানুষ্ঠানিক কর্মসূচি হিসেবে রাখা হয়েছে এবং তিনি এখন সেই সেনাবাহিনী গ্রীষ্মকালীন যে মহড়া সেটি পরিদর্শন করছেন এবং ধারণা করা হচ্ছে যে পাশেই যে বরিশাল ক্যাডেট কলেজ সেখানেও তিনি পরিদর্শন করতে পারেন। এবং যে কথা বলছিলাম যে তার আগমনকে কেন্দ্র করে এবং তার আগমনের ফলে এই বরিশালের উন্নয়ন নিয়ে এখানকার মানুষ নতুন করে স্বপ্ন বুনছেন। বিশেষ করে এই যে সড়কটি, এই সড়কটি ভাঙা কুয়াকাটা মহাসড়ক, সেই মহাসড়কটির যে 6 লেন উন্নীতকরণের যে দাবি, সেই দাবি রয়েছে। এর পাশাপাশি আমরা একটু স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাই যে প্রধানমন্ত্রীর আগমন দীর্ঘ নির্বাচনের পরে, নির্বাচনের প্রচারের সময় তিনি এসেছিলেন এবং এর পরে আজকে তিনি এসেছেন। আপনাদের আসলে কি ধরনের উন্নয়নের দাবি এখানে? আমাদের বরিশাল মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের সংসদে উত্থাপন করছে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা এবং ভোলা বরিশাল সেতু এবং গ্যাসের লাইনের জন্য বরিশালের দাবি আমাদের এইটাই বড় দাবি। আমাদের একটা দাবি, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, তিনি 27 নম্বর ওয়ার্ডে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তাব উদ্বোধন করছিলেন। ওই জায়গায় অন্য জায়গায় এখন বিশ্ববিদ্যালয় হওয়ায় ওই জায়গায় নার্সিং বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আকুল আবেদন এবং সবিনয় অনুরোধ। এভাবেই আসলে এক একজন এক একটা দাবি তুলছেন। তবে যেটি সকালে তথ্য সম্প্রচার মন্ত্রী তিনি যেটি বলেছেন যে স্থানীয় যে উন্নয়ন, সেই উন্নয়ন নিয়ে বিকেলে বিএনপির যে কর্মী সভা অনুষ্ঠিত হবে, সেই কর্মী সভায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে আজকে সকালে তিনি যে দুইটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে তিনি বৃক্ষরোপণের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে প্লাস্টিক পলিথিন তিনি সেখানে না ফেলার জন্য তিনি অনুরোধ করেছেন এবং পরিবেশ দূষণ না করে পরিবেশ রক্ষার জন্য বলেছেন। এবং খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, এই কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলাদেশের একটি যুগান্তকারী বা বিপ্লবিক একটি পরিবর্তন ঘটাতে চাই বর্তমান সরকার। সেই বিষয়গুলো কিন্তু প্রধানমন্ত্রী তার যে বক্তব্য, সেই বক্তব্য উল্লেখ করেছেন। তো এভাবেই আসলে সড়কে নেতাকর্মীরা তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের এই বরিশাল সফরকে কেন্দ্র করে।